প্রতীক্ষা, তুমি বরং বাড়ি চলে যাও। এখানে যারা যারা আছে তারা কেউ কোথাও যাবে না। যদি কেউ কোথাও যায় তার নামটা পুলিশে লিখিয়ে আসবো, বলেও আসবো যেন প্রয়োজনে তাকে ডেকে পাঠানো হয়। মানে কি বলতে চাইছো তোমরা? আমি তো এতক্ষণ ছিলাম এখানে নাকি? বাড়িঘর তো আমারও আছে, বলো, আমাকেও তো বাড়ি যেতে হবে। আর আমি তো চাইলেই বাড়ি চলে যেতে পারতাম, গেছি আমি। বাপ রে বাপ, অন্য সময় তো ইয়াদ আসে না, তব তো চিপকে চিপকে থাকো। হ্যাঁ, আব কি হলো? আব কেন ঘর যেতে চাইছো প্রতীক্ষা? না না, মানে আমি ওকে বাড়ি চলে যেতে বলে একটা অপরাধ করে ফেলেছি, তাই তো? আমার বৌদির যে কি হয়েছিল সেটা কি কেউ জানে? আর যদিও বা জানে, তাহলে তোমরা কি প্রতীক্ষাকে সন্দেহ করছো? আমি তো বুঝতে পারছি না, মানে তোমরা কি বলতে চাইছো? আমরা কিছুই বলতে চাইছি না, আর আমরা কাউকে সন্দেহ করছি না। তবে হ্যাঁ, কেউ সন্দেহের ঊর্ধ্বে সেটাও কিন্তু বলছি না, কারণ ওর শরীরে পয়জন পাওয়া গেছে। আমাকে শুধু একটা জিনিস বল, আমার মেয়েটা বেঁচে আছে তো? এসব কি বলছেন আপনি মাসিমা? অবশ্যই বেঁচে আছে শিমুল, আর শিমুলকে বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, এখন ওর জ্ঞান ফেরেনি, ট্রিটমেন্ট চলছে, জ্ঞানও ফিরে আসবে। এক্ষুনি দেখবেন, খবর পাবেন যে সিস্টার এসছে। শুনুন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। ও দিদি, কেমন আছে ও এখন? খুবই দুর্বল, কিন্তু জ্ঞান ফিরেছে। আচ্ছা, বেশ। বলছি আমি একটু শিমুলকে দেখতে যাব। হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই যাবেন, এত দূর থেকে কষ্ট করে এসছেন। ওর জ্ঞান ফিরলে আপনাকে দেখলে ওরও তো ভালো লাগবে। যাক বাবা, কি সব শুনছিলাম যেন একটু আগে, আমার উপর সন্দেহ হচ্ছিল না? গলতি করছো প্রতীক্ষা। আমরা তো বলিনি কি আমরা কারোর উপর শক করছি, আমরা सिर्फ বলেছি কি আমরা ঘর যাব না এখন, বাস इतना ही। और इतना बड़ा सिचुएशन হয়েছে, পুলিশ কেস তো হবেই না? আচ্ছা, এসব ঝামেলা ঝঞ্ঝাট, মানে বৌদির যখন সেন্স ফিরেই এসছে তখন এসব ঝঞ্ঝাটের কি কোনো দরকার আছে? না হলে আমরাও তো বলেছিলাম যে থানা পুলিশ করব। আমরাও বলেছিলাম ব্যাপারটা ইনভেস্টিগেট হওয়া দরকার, এই ঘটনার জন্য কে দায়ী সেটা জানা দরকার। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে শিমুল যাদের সঙ্গে মেলামেশা করতো, কি জানি তাদের মধ্যে কেউ হয়তো এর মধ্যে হতেও পারে। যাদের সঙ্গে মিশতো তারাও করতে পারে, যাদের সঙ্গে মিশতে চাইতো না তারাও তো করতে পারে, তাই না? কিছুই তো বলা যায় না পরাগ। আর সেই জন্যই প্রমাণটা হওয়া দরকার, কারণ ভবিষ্যতেও যে এরকম কিছু ঘটবে না কেউ তো বলতে পারে না। তাই জন্যই বলছি যে যখন ওর জ্ঞান ফিরেছে আমরা একবার থানা থেকে ঘুরে আসি। চলো বিপাশা। তোমরা থানায় গেলে আমাদেরও যেতে হবে, আমরাও যাব। বারণ করিনি তো, বারণ করলাম কোথায়? তোমরা তোমাদের মতো যেতেই পারো, কে বারণ করবে তোমাদের? কি সমস্যা? চল দাদা, আমরা যাই। প্রতীক্ষা, তুমিও চল। আমি না আর থানায় যাচ্ছি না এখন, ঠিক আছে? যদি পুলিশ ডেকে পাঠায়, যদি সত্যিই দরকার পড়ে, তাহলে কেন যাব না? নিশ্চয়ই যাব, তদন্তের সহযোগিতা করব, কিন্তু থানাটা অফ করে দাও। ঠিক আছে, কিন্তু তুমি গেলে যেতে পারতে। আগে মেয়েটার বিপদটা কেটেছে সে কথা জানি, সে কথা জানতে দাও। ও মেয়ের জ্ঞান ফিরুক ভালো করে, তারপর সব হবে, সব হবে। দেখো কাকিমা, সিস্টার তো এসে বলেই গেলেন ওর বিপদ কেটে গেছে। আর তাছাড়া থানায় আমাদের জানাতেই হবে। আর থানা থেকে এসে যখন জিজ্ঞাসাবাদ করবে, সেটা এখানে থাকতে থাকতেই করুক না। কাল যদি বাই চান্স শিমুলকে ছেড়ে দেয়, তাহলে তো বাড়িতে গিয়ে পুলিশ উৎপাত করবে। বাড়িতে গিয়ে পুলিশ উৎপাত করুক, সেটা তো আমরাও চাইবো না, বলো কাকিমা? যা জিজ্ঞাসাবাদ করার এখানে এসে করে যাক। শিমুলেরও একটা স্টেটমেন্ট নিক। এখানে যে ডাক্তারবাবু নার্সরা রয়েছে তাদের স্টেটমেন্ট নেবে পুলিশ। আমরা যারা বাড়ির লোকরা এখানে উপস্থিত রয়েছি তাদেরও তো স্টেটমেন্ট নেবে। শুধুই বাড়ির লোক, মানে পাড়ার লোককে কিছু বলবে না পুলিশ? তোমাকে কে বললো বলবে না? কে বললো তোমাকে যে বলবে না? কেউ সবার সাথেই কথা বলবে। আর কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না, সেটা জানার জন্যই তো থানায় যাচ্ছি কথা বলতে। একটু ওয়েট করো। আমরা তো চাই আমাদের সঙ্গে পুলিশ কথা বলুক। আমাদেরও তো জানতে হবে যে একই জিনিস যেটা আমরা সকলে খাওয়ার পর আমাদের কারুর কিচ্ছু হলো না, শিমুল হঠাৎ ওই সেম জিনিসটাকে এত অসুস্থ হয়ে কেন পড়লো, যে জ্ঞান ফিরল না, ওকে হসপিটালে নিয়ে আসতে হলো, জানতে তো হবে। আমি আর কিছু ভাবতে পারছি না, কিচ্ছু না। আমাকে একটু শিমুলের কাছে নিয়ে চলো না।
হ্যাঁ মা, এখনই যদি আমাদের যেতে না দেয়, ওর তো এই সবে জ্ঞান ফিরলো। তবে মা, আমরা তো এখন এখানে আছি, শিমুলের সাথে দেখা করে তারপরেই আমরা বাড়ি যাব। আচ্ছা বেশ, তাহলে তোমরা থাকো, আমরা বরং একটু থানায় ঘুরে আসি, কেমন? কাছেই তো থানা, গিয়ে পুরো বিষয়টা জানিয়ে আসি। আর আমাদের ডিএম ম্যাডামকে কিন্তু একবার ফোন করতে হবে। সবসময় উনি সব বিষয়ে আমাদের এতটা সাপোর্ট করেন, এতটা পাশে দাঁড়ান। এরকম একটা দুর্যোগ হয়েছে শিমুলের, সেটা না জানালে বড্ড খারাপ হবে কিন্তু সুচরিতা দি। আমি ডিএম ম্যাডামকে অলরেডি ফোন করে দিয়েছি, উনি হয়তো এখানে আসতেও পারেন। কিন্তু এত লোক জানাজানি করার মতো তো কিছু নেই। না করার भी तो কিছু নেই না। इतना बड़ा একটা ঘটনা ঘটে গেল, और सबको मालूम होना चाहिए कि কে করেছে। फिर যারা অন্যায় করেছে তারা अलर्ट भी হয়ে যাবে, চুপকে চুপকে অন্যায় করতে भी পারবে না, है ना? इसलिए सबको पता होना चाहिए। আমিও চাই তার নামটা প্রকাশ্যে আসুক। এত বড় অপরাধটা যে করেছে তার নামটা জানা যাক, আমি চাই। দেখো, আমি তোর হাজব্যান্ড, তোমরা যতই ওর সঙ্গে বাইরে মেলামেশা করো না কেন, আমি তোর সঙ্গে সংসার করি, বাড়িতে আমরা থাকি একসঙ্গে। হ্যাঁ, আমাদের মধ্যে বনিবনার অভাব হয়েছে, অনেক সময় খটাখটি লেগেছে, অশান্তি হয়েছে, কিন্তু তাই বলে এটা তো মিথ্যে নয় যে আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়েটা করেছি। ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে আমারই। সেই জন্য আমি চাই অপরাধী শাস্তি পাক। শিমুলের সরলতার সুযোগ নিয়ে যে এত বড় কাণ্ডটা ঘটিয়েছে, আমি চাই তার নামটা সামনে আসুক। যে মেরে ফেলতে চাইছে তাকে তো ছেড়ে দেওয়া যায় না, কোনোভাবেই যায় না। বাবা, সিনেমার ডায়লগ দিলে তো ভালো। তাই ডায়লগটা যদি অন্তর থেকে দিয়ে থাকো, আর কিছুদিন আগে যদি এই ডায়লগটা দিতে না বা বুঝতে পারতে, তাহলে সুবিধা হতো, জানো তো? এত কিছুর মধ্যে কাউকে আর পড়তে হতো না। ঠিক বলছিস, তাই না? তাই একেবারে দরদ উতলে পড়ছে এখন। এত দরদ যদি আগে উতলে পড়তো তাহলে কাজে কাজ হতো। কম অত্যাচার করছিস নাকি বউটার ওপরে, আমাদের ওপরে? হ্যাঁ, বাড়িতে তালা দিয়ে আমাদেরকে বাইরে রেখে চলে গেছিস, ভুলে গেছি নাকি? আমি সব মনে আছে আমার। বিপাশাদি, কিছু মনে করো না। মাসিমা, আপনারও এটা শুনে রাখা দরকার, আমরা কিন্তু এটার শেষ দেখে ছাড়বো। মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার পর প্রত্যেক মুহূর্তে কি আমাদের এটা ভাবতে হবে যে মেয়ে ভালো আছে কিনা, বেঁচে আছে কিনা, কষ্টে আছে কিনা? তার থেকে তো বরং ওর মুক্তির একটাই উপায়, আইন। আমাদের তাহলে এবার আইনের রাস্তাটাই বেছে নিতে হবে। আর এত ভালো একটা মেয়ে, জীবনটাই নষ্ট হয়ে গেল মেয়েটা। আমিও ঠিক তাই মনে করি। কি বললেন আপনি? বললুম আমিও ঠিক তাই মনে করি দিদি। ওই যতদিন তাকে আমি বউ বলে ভাবতুম, তখন এ কথা মনে হতো না। যবে থেকে তাকে নিজের মেয়ে বলে ভাবি, তবে থেকে এই কথা বুঝতে পেরেছি। কেন বুঝবো না? অত অবুঝাবি নই দিদি। আজ যদি আমার মেয়ের এরকম একটা বিয়ে দিত, তার কি অবস্থা হতো আমি কি বুঝি না? আমি বা কি ভাবতুম, কি করতুম আমি বুঝি না। তবে আপনার মেয়ের সুখের জন্য আমিও কম করি না দিদি। আমি তো বলছি, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ওর কাছেও আপনারা জানতে পারবেন হয়তো। তবে আমি যা করেছি সেটা বেশি কিছু করিনি। আমি কখনোই মনে করি না আমি বেশি কিছু করেছি। যা স্বাভাবিক, যা হওয়া উচিত আমি তাই করেছি, সেটুকুই করেছি। আর একটা বড় সত্যি আজ আমি বলতে চাই দিদি, আপনারা মেয়ের পক্ষের লোক, তাই যেমন তেমন একটা ছেলে দেখে মেয়েকে গচিয়ে দেব, তাকে বাড়ি থেকে বিদায় করে দেব, এই ভাবনাটা রাখা আপনাদের মনে উচিত হয় না। আমার কেন জানি মনে হয় যে আরেকটু দেখে, আরেকটু শুনে, আরেকটু বুঝে যদি আপনারা আপনার মেয়ের বিয়ে দিতেন,
যদি না আর একটু দেখে শুনে আর একটু বুঝে আপনাদের মেয়েটার বিয়ে দেওয়া উচিত ছিল দিদি। আমি নিজে বলছি, আমি নিজে স্বীকার করছি দিদি, আমার ছেলে আপনার মেয়ের যোগ্য নয়। মা, কি মা? যা সত্যি কথা আমি তাই বলছি। দেখো বাপু, আর দুদিন পরে তো ঘাটে যাব। হ্যাঁ, এখন তো এক পা হাটে এক পা ঘাটে। এখন যদি সত্যি কথাটা জীবনের বলতে না পারি তাইলে তো হয়নি বাবা। তাই সত্যি কথাটা আমাকে বলতেই হবে। আর আমি জানি যে এর জন্য ওই বাড়ি পৌঁছে গিয়ে তোমরা আমাকে অনেক কথা শোনাবে, অনেক কথা বলবে, কিন্তু ওই আমার তো তাতে আর কিচ্ছুটি যায় আসেনি। মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। কেন লো তোমরা একটু শতদূর ছেলেটার সাথে সিমুলে বিয়ে দিতে পারলে না? হ্যাঁ, ছেলেটা তো কত ভালো ছেলে। পুতুল, আস্তে প্লিজ। এসব কি হচ্ছে মা? আমি বুঝতে পারছি না এসব কথা আসছে কোত্থেকে। ব্যাপারখানা কি পুতুল? ও কি কথা বলেছি না? চুপ করে থাকবে, চুপ করে থাকবে, চুপ। আমরা তো বুঝতে পারছি না যে কে কার এগেনস্টে কনস্পিরেসি করছে। মা, তুমি আমাদের মা হয়ে নিজেদের ছেলের এগেনস্টেই ষড়যন্ত্র করছো, নিজেদের ছেলের বিরুদ্ধে। হ্যাঁ, আর তোমাদের মধ্যে সব বাইরের ছেলের নাম নিয়ে কথা উঠছে। না কাকে নিয়ে? তোমার বৌমাকে নিয়ে। দুনিয়া সকলে জানে যে তোমার দিদির কথার কোনো মানে নেই, তার কথা কেউ বিশ্বাস করবে না। সে কোথায় কার কাছে কি শুনেছে না শুনেছে তাই বলছে। এর মধ্যে তোমার মাকে জড়াবে না। আর ওই যে বললুম জড়ালিও, তোমার মায়ের তাতে কিচ্ছুটি যায় আসে না। সবচেয়ে বড় সত্যিখানা হলো এই যে শিমুলের মতো মেয়ের সঙ্গে এই পরাগের মতন ছেলের বিয়ে হলি, সে বিয়ে কোনোদিনও সুখের হতে পারে না। কোনোদিনও না। বৌমা, ও বৌমা, বৌমা গো, ও বৌমা, কি হয়ে গেল বৌমা? কি হয়েছিল কি তোমার? দেখো, আমি যদি তোমাকে ঘরে নিয়ে যেতে না পারতাম তাহলে আমি নিজেকে কি বলতুম বৌমা, কি বলতুম আমি নিজেকে? প্লিজ আপনি কাঁদবেন না, উনি কিন্তু এখনো উইক আছেন। এইভাবে আপনি কাঁদতে থাকলে ওনার মনের উপর চাপ পড়বে। এত উত্তেজিত হবেন না। আই বউ, কি হয়েছিল রে তোর? কি সুন্দর করে নাচ করলি, কি সুন্দর করে কথা বললি সবার সাথে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলি কেন? ও পুতুল, চুপ কর মা, চুপ কর। ওর মা বৌদি এরা এসে আগে কথা বলুক। দিদি বসুন তো, বসুন আপনি, বসুন না, বসুন। ও শিমুল, শিমুল, আকো মা, তুমি কেন আসতে গেলে এত কষ্ট করে? এসব তুই কি বলছিস শিমুল? আমি জানি তুই আমাদের ওপর অভিমান করে আছিস, কিন্তু তোর এরকম অবস্থার কথা শুনে আমরা আসতাম না। মরে তো আর যাইনি, মরে গেলেও বা কি করতে পারতে তোমরা? আমার উপর তোর অনেক অভিমান, তাই না শিমুল? অবশ্য অভিমান তো হবারই কথা। আমি তোর মা হলেও তো মায়ের কর্তব্য পালন করতে পারিনি, এরে জীবন। সেই জন্য এই কথাগুলো বলার তোর পুরো অধিকার আছে। এইসব কথা পরে হবে গো, এইসব মান অভিমানের কথা পরে হবে, এখন থাক। তুই বল দেখি তো কি হয়েছিল? বলছি, বিপাশাদিরা কোথায়?
দেখুন, আমাদের একটাই বক্তব্য, একই জিনিস আমরা প্রত্যেকে খেয়েছি, আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি, কিন্তু শুধুমাত্র শিমুলেরই এই প্রবলেমটা কেন হলো? দেখুন, পয়জন যখন পাওয়া গেছে তখন তো আমাদের ডাকবেই, আমাদের এমনিতেই যেতে হবে। জানি স্যার, শুধু একটাই আর্জি নিয়ে এসেছি যাতে ইনভেস্টিগেশনটা ঠিকঠাকভাবে হয়, কারণ আমরা জানতে চাই যে এত বড় ক্ষতি কে করতে চায়। আপনাদের কাউকে সন্দেহ হয়? হ্যাঁ স্যার। কাকে সন্দেহ হয় নামটা বলুন, আপনাদের একটা জিডি করতে হবে। তাহলে আমাদের ওর পরিবারের লোকদেরই সন্দেহ হয়। কি বলছেন? পরিবারের লোক মানে? পরিবারের লোক বলতে ওর শাশুড়ি বা ননদকে আমরা সন্দেহ করছি না স্যার, কিন্তু ওর হাজবেন্ড এবং ওর দেওর তাদেরকে আমরা কড়াভাবেই সন্দেহ করছি। কি বলছো তোমরা এসব? তোমরা কি আমাদের নামে কমপ্লেন করতে এসেছো? হ্যাঁ, তাই এসেছি তো, একদমই তাই এসেছি। আমাদের মনে হচ্ছে তোমরা দোষী, তাই তোমাদের নামে কমপ্লেন করতে এসেছি। আর তোমাদের যদি মনে হয় তোমরা নির্দোষ, স্যার তো সেটা ইনভেস্টিগেট করবেন, বোঝাই যাবে। যদি দোষী না হও তাহলে তো তোমাদের মনে ভয় থাকার কোনো কারণ নেই, তাহলে তো এমনিই ছাড়া পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি দোষী হও তাহলে যেটা হওয়ার সেটাই হবে, তখন কেউ আর কিছু করতে পারবেন না। এনারা কারা? স্যার, আমাদেরও কিছু বলার আছে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি যার পেটে পয়জনটা পাওয়া গেছে তিনি আমার বৌদি হন। মানে আমার স্ত্রী হন। ও, আপনারাই টর্চার করতেন? অসম্ভব টর্চার করতো স্যার, অসম্ভব টর্চার করতো, মানসিক এবং শারীরিক টর্চার করতো। দেখো, সবার সামনে এরকম ভাবে মিথ্যে কথাটা বলা কিন্তু তোমার উচিত হচ্ছে না। কোনটা মিথ্যে পলাশ? তোমার দাদা শিমুলের গায়ে হাত তুলতো না, মারার চেষ্টা করেনি কখনো, এটা মিথ্যে? কি হলো পরাগ, তুমি চুপ করে আছো কেন? মারা আর মারতে যাওয়ার মধ্যে কি খুব তফাৎ আছে? দাঁড়াও, আমি বুঝতে পারছি না তোমরা হঠাৎ হাত ধুয়ে কেন পড়লে আমাদের পিছনে? কিসের জন্য? মানে আমরা কি ক্ষতি করেছি তোমাদের? কি করেছি আমরা? তোমরা তো যা খুশি তাই করে বেড়াচ্ছ পাড়াতে। আমাদের বাড়িতে রেগুলারলি তোমরা ইন্টারফেয়ার করে গেছো, আমার স্ত্রীকে তোমাদের দলে ভিড়িয়েছো। কই, ও তো আগে এরকম ছিল না। তোর তো কথা বলতে কষ্ট হচ্ছে শিমুল। ও কিছু না, কোনো কষ্ট হচ্ছে না। শুনুন, আপনারা কিন্তু 5 মিনিটের বেশি থাকবেন না। আমি এখন আসছি, 5 মিনিট পরে আবার আসবো। শিমুল, এখান থেকে তোকে ছেড়ে দিলে তোকে আমার সাথে নিয়ে যাবো আমি। ও দিদি, না না না, এই কথা বলবেন না। আগে আমি আপনার মেয়েটাকে সুস্থ করে নিই, তারপর না হয় যাবে এখন। দিদি, আপনার কি মনে হয় আমার মেয়েকে আপনি আমার থেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন? তা মনে হয় পারবো। আপনি এই কথাটা বলেন মাসিমা? বললুম, আগে হয়তো বলতে পারতুম না, কিন্তু এখন খুব জোরের সঙ্গে বলতে পারি যে পারবো। ও তো শুধু আমার ছেলের বউ নয় গো, আমার বৌমা, আমার বন্ধু। আমার বৌমাও নিশ্চয়ই তাই মনে করে। আমরা দুই বন্ধু মিলে যদি পরস্পরকে জড়িয়ে থাকি এই সময়, তাইলে আমরা দুজনেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব গো। আমি বুঝতে পারি যে তোমরা আমার অবস্থাটা বুঝবে না। আমার যে মনের কি অবস্থা, আমি ভেঙে গেছি, ভেতরে ভেতরে একেবারে ভেঙে গেছি আমার ছেলের বউয়ের এই অবস্থায়। তাছাড়া আর একখানা কথা, তোমরা যেমন চাইছো যে কে ওর এমন অবস্থা করলে সেটা জানতে, আমিও সেটা জানতে চাই যে আমার বৌমার সঙ্গে কে এত বড় শত্রুতা করলে, জানতে চাই আমি। পেটে যখন বিষ পাওয়া গেছে, আর সে বিষ যখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তখন তোমাদের মতো আমিও জানতে চাই যে আমার বৌমার এত বড় ক্ষতিটা কে করলে। তোমাদের সংসর্গে পড়ে কিন্তু শিমুল এরকম হয়ে গেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পরাগ। আমাদের সংসর্গে খারাপ হয়েছিল মানে? নাকি তোমরা যে চরম অত্যাচারটা দিনের পর দিন ওর উপরে করেছো, সেই অত্যাচারের হাত থেকে ওকে বাঁচানোর জন্য ওকে ওখান থেকে বের করে এনে আমাদের দলের মেম্বার করে ওকে মানসিকভাবে লড়াই করার ক্ষমতাটা দিয়েছি বলে আমরা খারাপ হয়ে গেছি তোমাদের কাছে? শুনুন, আপনারা নিজেদের মধ্যে এরকম তর্জা করবেন না। আপনাদের যার যা বক্তব্য আছে লিখে দিয়ে যান। हाँ, আমরা वही लिखते ही এসেছি। और ये जो एप्लीकेशन এনেছি না, इसमें साफ साफ लिखा আছে कि আমরা শক করছি এই দুজনকে।
आप पढ़ लीजिए ठीक से। না না, দাঁড়াও দাঁড়াও, এরকম সন্দেহ করছো মানেটা কি? আমরা তো ব্যাপারটা জানি না, আমাদের নামে এরকম উটকো সন্দেহ চাপিয়ে দিচ্ছ কেন? না না, আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা এই পথটা বেছে নিলে কেন? হ্যাঁ, আমি মানছি আমার দাদা বৌদির মধ্যে মতের অমিল আছে। অনেক ফ্যামিলিতেই এই মতের অমিলটা থাকে। হ্যাঁ, তার মধ্যে অনেকে সেপারেট হয়ে যায় আর অনেকে একসঙ্গে থেকে যায়, কিন্তু থাকে কিন্তু এই ঝামেলাগুলো সঙ্গে করে নিয়েই থাকে। হ্যাঁ, আর আমার দাদা বৌদি এই সেপারেশনের কথাটা ভাবেনি, এটাই হচ্ছে ফারাক। কিন্তু তারা তো একসঙ্গেই থাকে, একই বাড়িতে থাকে। উল্টে আমার বৌদির সব খাওয়া খরচার টাকা কিন্তু আমার দাদাই দিত। বরঞ্চ আমার বৌদি আমার দাদার কোনো কথা শুনতো না স্যার, যা ইচ্ছে তাই করতো। যা ইচ্ছে তাইটা কিরকম? এই ধরুন পাড়ার পুজোয় ঠাকুর আনতে চলে যাচ্ছে, পাড়ার ফাংশনে নাচ গান সব কিছু করছে, সারাদিন ওই পুজোর মণ্ডপে ব্যস্ত থাকছে। আর কি বলবো স্যার, আমার দাদার সঙ্গে এক ঘরে থাকে না পর্যন্ত। কতদিন বিয়ে হয়েছে? স্যার 1 বছরও হয়নি স্যার। মতভেদটা কি নিয়ে? অধিকারবোধ স্যার, মারাত্মক অধিকারবোধ। শিমুলের সবকিছুতেই বারণ। ও বাড়ির বাইরে বেরোতে পারবে না, ওর নিজের মতো চলার কোনো অধিকার নেই, যা বলবে ওরা তাই করতে হবে। ওর শাশুড়িও এর আগে প্রচন্ড জ্বালাতন করেছে ওকে, কিন্তু এই হালে বলতে নেই ওর শাশুড়ির ব্যবহার অনেকটাই পরিবর্তন হয়েছে। আরেকজন ননদ আছে স্যার, তার কিছু সমস্যা আছে, এই ননদেরও পুরো দায়িত্বটা কিন্তু শিমুলই নিয়েছে। আর এই যে এত জ্বালাতন করে, এত অত্যাচার করেছে ওর হাজবেন্ড, তা সত্ত্বেও কিন্তু ওর সেবা যত্নে কোনো ত্রুটি করেনি শিমুল, ওর দেওরেরও তাই। কিন্তু এরা তার বিনিময়ে শিমুলকে কি ফিরিয়ে দিয়েছে জানেন? শুধু অসভ্যতা। আর একটা কথা কি বলবো স্যার, আমাদের বলতেই লজ্জা লাগছে। শিমুলের সব থেকে বড় দুঃখ, রাতের পর রাত এই ছেলেটি যে ওকে কিভাবে টর্চার করেছে আপনি ভাবতে পারবেন না। প্রতি কটা দিন ওর মতের এগেনস্টে গিয়ে ওর ওপর শারীরিক অত্যাচার করেছে স্যার। ম্যারাইটাল রেপের শিকার হয়েছে মেয়েটির দিনের পর দিন। আজকাল কি এগুলো করা যায় আপনি বলুন তো?